Strong Roots, third part. The high priest of Rameshwaram temple, Rameshwaram মন্দিরের প্রধান পুরোহিত Pakshi Lakshmana Shastri, পক্ষী লক্ষণ শাস্ত্রী, was a very close friend of my father's. সেই রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত Pakshi Lakshman Shastri, সেই রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত Pakshi Lakshman Shastri ছিলেন আমার বাবার খুবই কাছের বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. One of the most vivid memories, আমার স্মৃতির মধ্যে vivid মানে হচ্ছে স্পষ্ট। One of the most vivid memories of my early childhood, আমার চাইল্ডহুডের স্পষ্ট সমস্ত স্মৃতির মধ্যে একটি স্মৃতি হচ্ছে সেই যে দুজন মানুষ, মানে এখানে লেখক তার বাবা এবং সেই Pakshi Lakshmana শাস্ত্রীর কথা বলেছেন। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা প্রত্যেকেই ছিল ট্র্যাডিশনাল মানে সেই গতানুগতিক অ্যাটায়ার, মানে পুজো করতে গেলে তাদের যে বিশেষ ধরনের পোশাক, সেই পোশাক পরা অবস্থায় ডিসকাসিং আলোচনা করত স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয়। তাহলে আমার ছেলেবেলার স্মৃতির মধ্যে একটা স্মৃতি খুব স্পষ্ট মনে আছে, যেটা যে এই দুজন বন্ধু মানে তার বাবা, লেখকের বাবা এবং সেই রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট, দুজনে কিনা তাদের ওই গতানুগতিক পোশাক পরে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করত। When I was old enough, যখন আমি বড় হলাম, to ask questions, প্রশ্ন করার মতো হলাম, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম about the relevance of prayer বা প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে, মানে কোন প্রসঙ্গে প্রার্থনা করা হয়। My father told me, আমার বাবা বলেছিলেন, there was nothing mysterious about prayer, এই প্রার্থনা সম্পর্কে এমন কিছু রহস্যময় জিনিস নেই। Rather, বরং prayer made possible কমিউনিয়ন অফ দ্য স্পিরিটস বিটুইন পিপল, প্রেয়ার প্রার্থনা মেড পসিবল করে তোলে, সম্ভব করে তোলে আ কমিউনিয়ন, একটা আদান প্রদান অফ স্পিরিটস, আত্মার, বিটুইন পিপল, মানুষের মধ্যে। তাহলে এই মানুষের মধ্যে মনের যে আদান প্রদান, এটাকে সম্ভব করে তোলে এই প্রার্থনা। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সেড, তিনি বলেছিলেন, মানে লেখকের বাবা লেখককে বলেছিলেন যে তুমি যখন প্রার্থনা করবে, ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি and become a part of the cosmos, তুমি তোমার এই যে শরীরটিকে ট্রান্সেন্ড মানে অতিক্রম করে যাবে এবং বিকাম হয়ে উঠবে a part of the cosmos, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ। তাহলে তুমি যখন প্রার্থনা করবে, তুমি তোমার এই যে শরীর এটাকে অতিক্রম করে যাবে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে উঠবে। হুইচ নোজ নো ডিভিশন, যেটা জানবে না, নো ডিভিশন কোনো ভেদাভেদ, অফ ওয়েলথ ধন সম্পত্তির, এজ বয়সের, কাস্ট জাতির, অর ক্রিড এবং ধর্মের। তাহলে তুমি যখন প্রেয়ার করবে, তুমি তোমার শরীর অতিক্রম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হিসেবে তুমি নিজেকে পাবে, যেটা কিনা কোনো জাতিগত, সম্পত্তিগত, বয়সগত, ধর্মগত কোনো ভেদাভেদ মানবে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, আমার বাবা কুড কনভে বুঝিয়ে বলতে পারতো কমপ্লেক্স জটিল স্পিরিচুয়াল আধ্যাত্মিক কনসেপ্ট ধারণা ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুবই সহজ সরল একদমই বোধগম্য তামিল ভাষায়। তাহলে আমার বাবা জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে সহজ সরল তামিল ভাষায় বুঝিয়ে বলতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি প্রকৃতপক্ষে কি, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যেই জায়গায় তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালোই হোক বা খারাপই হোক। এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেক মানুষই একটা স্পেসিফিক এলিমেন্ট, সুনির্দিষ্ট উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে তিনি বলেছিলেন যে একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার প্লেসে তিনি প্রকৃতপক্ষে কি, মানুষ ভালো হোক বা খারাপ হোক, কিন্তু কোনো মানুষ হচ্ছে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা সুনির্দিষ্ট উপাদান। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে কেন এই ডিফিকাল্টিস মানে এই প্রতিকূলতাকে ভয় পাওয়া, সাফারিংস এই কষ্ট যন্ত্রণাকে ভয় পাওয়া, অ্যান্ড প্রবলেমস এই সমস্যাকে ভয় পাওয়া। হোয়েন ট্রাবল কামস, যখন সমস্যা উপস্থিত হবে বা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস, তোমার ওই যন্ত্রণার রিলেভেন্স প্রাসঙ্গিকতা সম্পর্কে আন্ডারস্ট্যান্ড বুঝতে শেখো। তাহলে যখন কোনো সমস্যা আসবে, সেই সমস্যার প্রাসঙ্গিকতা মানে কোন প্রসঙ্গে সেই সমস্যাটা তৈরি হয়েছে সেটাকে আগে বুঝতে শেখো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন,
ডাইভার্সিটি বলতে এই ক্ষেত্রে সেই সমস্যার কথা বলা হয়েছে, কারণ বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট সেটা সব সময় তুলে ধরে অপরচুনিটিস, সুযোগ ফর ইন্ট্রোস্পেকশন, নিজের আত্মসমীক্ষার জন্য। তাহলে এই যে বিভিন্ন ধরনের জিনিস, বৈচিত্র্য, সেটা সমস্যারই হোক বা যারই হোক কিনা, এই ধরনের সমস্যা আমাদের জীবনে এলে সেটা সব সময় আমাদের কাছে একটা সুযোগ তুলে ধরে আত্মসমীক্ষার জন্য, যার ফলে আমরা আত্মসমীক্ষা করে তার প্রাসঙ্গিকতা বা কোন প্রসঙ্গে সেটা হয়েছে সেই সম্পর্কে আমরা আত্মসমীক্ষা করে বুঝতে পারি। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।